ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি গার্মেন্টসের ধারাবাহিকতায় আজকে একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট নিয়ে আলোচনা করব। সেই কন্টেন্টের বিষয় হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান বা কাজ শিখতে চান, ক্যারিয়ার গড়তে চান, তারা মাস্টার্স পাশ করে বসে আছেন, তাদের জন্য আজকের কন্টেন্টটা। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মূলত সার্কুলার কিন্তু খুব কম হয়। ব্রিটিশ অফিসে কিন্তু সার্কুলার হয় না বললেই চলে, রেয়ার। কিছু কিছু কোম্পানিতে সার্কুলার হয়, ম্যাক্সিমাম কোম্পানিতে সার্কুলার হয় না। নিজেদের ভিতর থেকে লোকজনটিকে নিয়ে নেয়, রেফারেন্সে, স্ট্রং রেফারেন্সে নিয়ে নেয়। সেই ক্ষেত্রে নতুনদের জন্য একটু অসুবিধা হয়ে যায়, যারা ফ্রেশার। সেজন্য আপনাদের আত্মীয় স্বজন আছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন, চেষ্টা করবেন যে কোনো এক জায়গায় গার্মেন্টসে ঢুকে পড়তে, তাহলে দেখবেন যে ক্যারিয়ার গড়া সম্ভব। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা ফ্রেশার হিসাবে কোথাও না কোথায় ঢুকেছেন বা ঢুকতে চাচ্ছেন, যারা ঢুকতে চাচ্ছেন তাদের ইন্টারভিউটা কেমন হয়, আজকে মূলত এটা নিয়ে একটু কথা বলবো। তাদের ইন্টারভিউটা কেমন হয়? তাদের ইন্টারভিউটা হয় একবারে বেসিক কোশ্চেন, যেমন একটা রচনা লিখতে পারে, লেখা আসতে পারে, একটা অ্যাপ্লিকেশন লেখা আসতে পারে, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কী সুযোগ সুবিধা, লম্বা মেয়াদি সেখানে একটা আসতে পারে, রিট্রান্সলেশন আসতে পারে, বাংলা টু ইংরাজি, ইংরাজি টু বাংলা, এটা আসতে পারে, 3টা ট্রান্সলেশন দিতে পারে, 2-3টা 5টা ছোটো ছোটো বেসিক ম্যাথ, গুণ ভাগ যোগের ম্যাথ দিতে পারে। এটাই মূলত নিজের সম্পর্কে মাইসেলফ সম্পর্কে লিখতে দিতে পারে, বলতে পারে। এটাই মূলত, এটাই অনেকেই হয়তো পারে না, জানে না, বোঝে না। এটা না পারলে তো গার্মেন্টস লাইনে আগানোও যাবে না, যেহেতু গার্মেন্টস ট্রেড শিক্ষিত ডিপার্টমেন্টের ট্রেড। এখানে না, মানে আমাদের এলাকায়, বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামে গঞ্জে কিন্তু গার্মেন্টস নামে নাক ছিটকাইতো আগে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতেছি। নাক ছিটকাতো বর্তমান টাইমে কিন্তু নাক ছিটকানোর কোনো সুযোগ নেই। সবচেয়ে বেশি ফেসিলিটিস পায় যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের ফেসিলিটিসটা সবচেয়ে বেশি আমি মনে করি। তারা যেমন স্যালারি স্ট্রাকচার বেশি, সুযোগ সুবিধা অনেক বেশি, সব টাকাটা হালাল টাকা ইনকাম করে তারা, সুদ ঘুষ নাই এখানে, খুব ভালো। সো আপনারা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, তারা এইগুলা একবার একটা বেসিক ইংরেজিটা, বেশি মূলত ইংরেজিটার অঙ্কটা নিয়ে কোশ্চেন করে, পারলে দেখবেন যে টিকে গেছেন। আর টিকে গেলেই তো কোনো এক জায়গায় 3টা বছর আপনি লেগে থাকেন। যে কোনো ডিপার্টমেন্টেই শিক্ষিত একটা ছেলে, মাস্টার্স পাস করা একটা ছেলে যদি 3 বছর, জাস্ট 3 বছর যদি কোনো এক জায়গায় টিকে থাকে, 3 বছর টিকে থাকার পরেই 3 বছর টিকে থাকার পরেই দেখবেন যে ক্যারিয়ার গড়ে গেছে। 3 বছর পরে আপনি কাজ শিখতে দেখবেন যে বাকি নেই, সব কাজ করতে পারবেন। তখন ডিসিশন মেক করতে পারবেন, বায়ার কোনটা চলে, মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে যদি বলি, কোনটা চলে কোনটা চলে না, কোনটা বায়ার নেয় না, সব অ্যাপ্রুভাল দেওয়া শিখে যাবেন আস্তে আস্তে। সব ফেব্রিকের শেড বুঝে যাবেন, রানিং শেড কী, পার্টটা কী, থিন কী, রানিং শেড কী, সব শিখে যাবেন। সুইং থ্রেড কী করতে হবে, কীভাবে বুকিং করতে হবে, অ্যাক্সেসরিজ কীভাবে বুকিং করতে হবে, ফেব্রিক বুকিং কীভাবে করতে হবে, প্ল্যানিং কীভাবে করতে হবে, বাইরের সঙ্গে কীভাবে করসপন্ডেন্স করতে হবে, তারপর প্যাকিং লিস্ট কীভাবে করতে হবে, ফিনিশিং প্যাকিং অ্যাপ্রুভাল কীভাবে দিতে হবে, কার্টুন মেজারমেন্ট কীভাবে দিতে হবে, পলি মেজারমেন্ট কীভাবে দিতে হবে, তারপরে হচ্ছে ইয়ার্ন বুকিং কীভাবে দিতে হবে, কত কাউন্টে সুতা দিয়েছেন, কত হবে, কত কাউন্টে সুতা দিয়ে ডাইং করলে দিয়েছেন কত হবে, সেটা ধারণা হয়ে যাবে। তাহলে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু স্টে 3 ইয়ার্স ইন এনি কোম্পানি। 3 বছর একটা কোম্পানিতে আপনি থাকেন না ভাই, দেখেন ক্যারিয়ার সুন্দর করে যাবে। জাস্ট 3 বছর গার্মেন্টস লাইনে, যে 3 বছর যদি কেউ ইচ্ছা করে, কাজ শিখতে চায় বা কাজ শিখতে তার আগ্রহ থাকে, তাহলে 3 বছরের ভিতরে সে দাঁড়াবেই ইনশাল্লাহ। যেহেতু এই ট্রেডে কাজ শিখতে পারলে, টেকনিক্যাল কাজ শিখতে পারলে বাম্পার ক্যারিয়ার বাম্পারভাবে চালানো যায়। সেটা হচ্ছে যে 3 বছরের পরে দেখবেন যে শেখার কিছু বাকি নেই, তখন আপনি সব কিছু পাচ্ছেন, আপনি একাই হ্যান্ডেল করতে পারতেছেন। অনেক কিছু ডিসিশন সিনিয়র না পারলে সিনিয়রদের সাথে আলাপ করে নিচ্ছেন। এটা আসলে অসুবিধার কিছু না, এটা সহজ। শুধু জাস্ট একটা মনোযোগ দিয়ে কাজ শিখতে হবে এবং কনসেন্ট্রেশন, দ্যাট ইজ মনোযোগে, খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে কাজটা করতে হবে এবং কাজটা শিখতে হবে, তাহলে দেখবেন যে ক্যারিয়ার দাঁড়াচ্ছে। আর এই লাইনে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রচুর ফেসিলিটিস পাওয়া যায়। আমরা আপনার আগেও বলেছি, আমার পিছনের কন্টেন্টগুলোতেও ছিল যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ ফেসিলিটিস পাওয়া যায়। অনেক ভালো ফেসিলিটিস পাওয়া যায় এবং লম্বা মেয়াদি এখানে ভালো কিছু করাও যায়।
আমার দেখা অনেকেই ভালো কিছু করেছে, 3 বছর 4 বছর 5 বছর পরে ম্যানেজার হয়ে গেছে সবাই। আর একটা ম্যানেজারের বেতন কিন্তু অনেক ফেসিলিটিস, একটা মার্চেন্ডাইজিং ম্যানেজার কিন্তু অনেক ডিমান্ড, অনেক বেতন। সে বাইরের সঙ্গে অনেক দেশ ভ্রমণও করা যায়, মার্চেন্ডাইজার অনেক দেশ ভ্রমণ করে, বাইরের সঙ্গে ভালো রিলেশন সম্পর্ক করে। সব মিলায় সেটাই যে হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করলে ক্যারিয়ার ভালোভাবে গড়া যায়। এই আজকের কন্টেন্টের বিষয় ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।